অবশ্যই রণপ্রীতির সম্পর্ক ভাঙলো তো সেটা আমার কি, একদম তুমি ঠিক কথাই বলেছো। কিন্তু কথাটা হলো, একটা সম্পর্ক ভেঙে গেলে না খারাপ লাগে, কারণ আমরা এতদিন দেখে এসেছি দুটো জুটিকে একসাথে এক ফ্রেমে দেখে এসেছি, তাই খারাপ লাগে বলেই বলি। আর তোমরা খুব জানতে চাইছো না যে দুটো ব্যক্তিকে তুমি বারবার ভিডিওতে বলছো, আমরা বুঝতে পারছি না যে রণপ্রীতির সম্পর্কটা ভাঙছে ওই দুটো ব্যক্তিকে। অবশ্যই তোমাদেরকে বলবো, কেন বলবো না? ওই দুটো ব্যক্তিকে আমি তো বলার জন্য একদম পেটটা গুড়গুড় করছে। আচ্ছা, তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি তোমাদের সামনে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখো রেডি, সকালবেলায় ভিডিও করতে বসছি, অন্যদিন রাত্রেবেলায় ভিডিও করি, বাট আজ আমাকে সকালবেলায় ভিডিও করতে হচ্ছে, কারণ ব্যস্তর মাঝখানে করছি। এখনও সকালের খাবার হয়, মানে খাবার খাইনি আমি এখনও, মানে বাড়িতে খাবার বানানো হয়নি, চপ আনা হয়েছে, ওই চপ দিয়েই মুড়ি টুড়ি খেয়ে নেবো। কারণ এখন যা পরিস্থিতি চলছে, তোমরা অনেকেই ভাবছো আমি ভিডিও দিচ্ছি না ঠিকঠাক, লাইভে আসছি না কেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, আসবো, লাইভও আসবো, ভিডিও আসবো, ভোটটা হয়ে যাক, ভোটের রেজাল্ট বেরিয়ে যাক, তারপরে অবশ্যই আসবো। যেমন ইউটিউবে আসি তেমন আসবো, আর যেমন ফেসবুকে কাজ করছি এখন তেমনই আমি কাজ করে যাব। আর অনেকে অনেক কিছু করছে, দিশানি, তারপরে পালবাড়ির মেয়ে, এগুলোকে নিয়ে আমি ভোটের রেজাল্টের পরে বলবো, সময়ের অপেক্ষা। হ্যাঁ, আমি জানি আমার পেছনে অনেকে অনেক কিছু করছে এবং আমার কাছে খবরও আছে, ঠিক আছে? সেটা জানার পরেও কেন আমি বসছি না তোমাদের মনে হচ্ছে, এবং অনেকে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েওছো অনেক কিছু, তারপরেও কেন সমাধি বসছে না এত কিছু জানার পরে, অনেকের প্রশ্ন। বাট প্রশ্নর উত্তরগুলো এখন আর দেব না। এবার আসি রণপ্রীতির বিষয়টা নিয়ে। হ্যাঁ, অনেকেই বলছে রণপ্রীতির সম্পর্ক নষ্ট হবে, এবার তোর এত জ্বালা উঠছে কেন? অবশ্যই জ্বালা হওয়ার কথা নয়, কিন্তু কথাটা হলো কোথায় জানো তো, খারাপ লাগছে। একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা চাই না, দুটো মানুষকে এক ফ্রেমে দেখে এসছি, তাই চাইছি না দুটো মানুষের সম্পর্ক নষ্ট। হয়তো তোমরা দেখছো ক্যামেরার সামনে আমি বলছি, এই যে ভোট সামনে, তারপরেও কিন্তু আমরা চাইছি তলে তলে ওই দুটো মানুষ এক হোক, সেটা আমি এখানে কিছুই বলতে চাই না। আর ওই যে দুটো ব্যক্তি একজন লিখেছো রনের পরিবারের লোক, হ্যাঁ আমি এইটুকু জোর গলায় বলতে পারি রনের পরিবারের লোক নয়, আর বাকিটা বুঝে নাও। আমি মুখে কিছুই বলবো না, এই কথাটা পিথি নিজে বলবে। পিথি যখন অনুভব করতে পারবে না যে একটা মানুষের জন্য, একটা মানুষ না, দুটো মানুষের জন্য আমার ভালোবাসার মানুষটা এত দূরে চলে গেছে, তখন ওই দুটো মানুষকে পিথি ঘৃণা করবে এবং সোশ্যাল মিডিয়াতেও বলবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। বাট আমি জানি না কখন এই অনুভবটা করবে, কখনও বুঝবে। যখন বুঝবে তখন রন অনেক দূরে চলে যাবে না তো, রনের সাথে ছাড়াছাড়ি হয়ে যাবে না তো? আমি বুঝতে পারছি না কত দূর আর কতক্ষণ আর কতদিন। এটা সত্যি বলছি, এমন পরিস্থিতি দাঁড়িয়েছে রনকে না পিথি হারিয়ে ফেলে, তখন হয়তো চাইলেও রন ফিরে তাকাবে না। একটা মানুষ না সহ্য করতে করতে যখন পাথর হয়ে যায় না, তখন তার মধ্যে আর কিছু থাকে না, তুমি ডাকলেও তোমার দিকে যাবে না, সে তখন একা হয়ে যাবে। তাই আমি পিথিক বোনকে বলবো, সময় আছে, এখনও চাইলে, আজকেও চাইলে, কালকেও চাইলে, কাল কেন হবে, আজকেই চাইলে ডেকে নাও। ওই দুটো ব্যক্তি কিন্তু তোমার পাশে ছিল না যখন তোমার চরিত্র হরণ করছিল তোমার এক্স বয়ফ্রেন্ড। ওই দুটো মানুষ তখন তোমাকে ঘৃণা করছিল, তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছিল না। আর কতটা খুলে বলবো, আমি চাই না খুলে তোমাদের পার্সোনাল ব্যাপারগুলো এখানে বলি, আমি চাই তুমি নিজে বলো, আমার মুখ থেকে এখানে লিক হোক আমি চাই না। আজকে রনের কষ্টটা না নেওয়া যাচ্ছে না। আজকে ছেলেটা হয়তো ক্যামেরার সামনে দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেক দিন ক্যামেরার পেছনে কতটা কষ্ট পাচ্ছে রনের বন্ধুরা ছাড়া আর কেউ জানে না। আর সেই খবরটা যখন আমার কাছে আসে না, খুব খারাপ লাগে যে ছেলেটা এতটা কষ্ট পাচ্ছে। আজকে এই ছেলেটার পাশে দাঁড়ানো নয়, তোমাদের ভালোবাসাটাকে এক জায়গায় করার জন্য, দেখো তোমাকে আমি বাজে কথা বলতেই পারি, কিন্তু না, তুমি হলো রনের ভালোবাসা, রন তোমাকে এখনও ভালোবাসে, রনের মনে এখনও তোমার জন্য ঘৃণা জন্মায়নি, তাই আমরা বাজে কথা বলতে পারি না রনকে সাপোর্ট করে। হ্যাঁ, যারা বলছে তাদের ব্যক্তিগত ব্যাপার প্রীতি, বাট আমরা বলতে পারি না। চাই তোমরা দুজনে এক হও। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই ছিল বন্ধুরা, বেশি বড় করলাম না, বোঝাচ্ছি। আর যারা যারা আমাকে বলছে ওরা দুজনের সম্পর্ক নষ্ট হবে, তোর এত জ্বালা হচ্ছে কেন? জ্বালা হচ্ছে, একটা মানুষের সম্পর্ক নষ্ট হোক, দুজনে আলাদা হয়ে যাক, এটা চাই না, কখনো চাই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার গলার অবস্থা দেখছো খুব খারাপ। চলো এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিয়ে আমি বাইরে, মানে রেডি হয়েই ছিলাম, জাস্ট বাইরে গেছিলাম, এখন এই পোশাকটা ছাড়বো,
ছেড়ে খাওয়া দাওয়া করব, এক গাদা বাসন পড়ে আছে, বাসন মাজবো, চান করব, রান্না করব, তার থেকে বড় কথা কাচাকুচি পড়ে আছে আমার। তো চলো টাটা।